শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন, আর তার মধ্যেই প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই উত্তরবঙ্গে। তবে পদ্ম শিবিরের দাবি, যেমন ভাবনা চিন্তা করা হয়েছিল ঠিক তেমনভাবেই এগোচ্ছে টার্গেট। মানুষের মন বিজেপির দিকেই রয়েছে, সমর্থনের হাতও বাড়িয়ে দিচ্ছেন তারা। সাংবাদিক বৈঠক করে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ শানালেন বর্ধমান দুর্গাপুরের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পদ্ম প্রার্থী দিলীপ ঘোষ এদিন বলেন, যত তৃণমূল সরকার দিন যাচ্ছে ততই গলার স্বর বাড়াচ্ছে। কখনো নির্বাচন কমিশন, কখনো কেন্দ্রীয় বাহিনী, কাউকে নিয়ে সমালোচনা করতে ছাড়ছে না বঙ্গের শাসক দল। দিলীপ ঘোষের প্রশ্ন, যদি জয় নিয়ে এতটাই আত্মবিশ্বাস থাকে তৃণমূলের, তাহলে কেন একাধিক মন্তব্য এবং আক্রমণ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা টেনশন বুঝতে পারছি, সবই চাপে পড়ে হচ্ছে, তা আরও বেড়ে যাবে আগামী দিনে। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছে? টেনশনটা আমরা বুঝি, সবই চাপ। সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে, সব ডুবে ঠিকই আছে। আমরা যে টার্গেট নিয়ে এগোচ্ছি সেদিকেই যাচ্ছি। অন্যদিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বর্ধমানের বিধায়ক খোকন দাস। দিলীপ ঘোষ বলেন, খোকন দাসের এলাকা থেকেই বিপুল পরিমাণে ভোট নিয়ে জয়যুক্ত হবেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, চাষিদের জন্য বিন্দু মাত্র ভাবনা চিন্তা নেই রাজ্য সরকারের। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো এবারে। মারপিট করে দেখিয়ে, গুন্ডা দেখে আর সুবিধা করতে পারবেন না, তাহলে ভেতরে যেতাম। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে দিচ্ছে, 9 জমি, আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে, ভূতের আড্ডা আর লুট চলছে। সরকার এই অধিকার কে দিয়েছে? কৃষিতেও তাই, জল নেই, জল কমে গেছে, কৃষি অনেক জমি পড়ে আছে, চাষ করতে পারছেন না।